মাঝে মাঝে এটা তো পড়। يا أيها الذين آمنوا لا تدخلوا بيوتا غير بيوتكم حتى تستأنسوا وتسلموا على أهلها ذلكم خير لكم لعلكم تذكرون শ্রদ্ধেয় মুসলিম আপামার শ্রোতা মণ্ডলী, আমরা ভাবতে থাকি যে সংসারে শান্তি আসে মূলত আয় ইনকাম যদি বেশি হয়, অর্থ সম্পদ যদি বেশি থাকে, তবেই সংসারে শান্তি আসে, অশান্তি দূর হয়, স্ত্রীর কাছে মন পাওয়া যায়, হাসি মুখ পাওয়া যায়, এসব ধরনের কথা আমরা ভাবি। কিন্তু তা নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন রব্বুল ইজ্জত তিনি বলে দিয়েছেন কোন সিস্টেমে জীবন যাপন করলে বৈবাহিক জীবনে আমার আপনার সংসারটা জান্নাত হয়ে যায়। তাই আল্লাহ রব্বুল আলামিন সূরা নূরের 27 নম্বরে আয়াতে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার সম্প্রদায়, যাদের নাকি আল্লাহর প্রতি বিশ্বাস আছে, যারা নাকি পরকালের প্রতি ঈমান রাখে, পরকালের প্রতি যারা বিশ্বাস করে, যারা জান্নাত জাহান্নামের প্রতি বিশ্বাস করে, কিয়ামতের কঠিন দৃশ্যের প্রতি যারা বিশ্বাস করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বললেন, হে ঈমানদার সম্প্রদায়, ওই বিশ্বাসী মানুষেরা, তোমরা যদি তোমাদের সংসারে শান্তি আসতে, শান্তি শৃঙ্খলাবদ্ধ একটা সংসার জীবন পেতে চাও, তাহলে আল্লাহ পাক বললেন, লা তাদখুলু বুয়ুতান, হে ঈমানদার মানুষেরা, তোমরা প্রবেশ করো না। লা মানে নাও, তাদখুলু মানে তোমরা প্রবেশ করো, বুয়ুতান মানে কোন বাড়িতে তোমরা প্রবেশ করবে না। ওহে মুসলিম বাবাজিরা, ভাইয়েরা, আল্লাহ পাক বললেন, দুনিয়ার মুমিন পুরুষেরা, তোমরা অন্য কোন বাড়ি প্রবেশ করবে না। গায়রা মানে ব্যতীত, বুয়ুতিকুম তোমাদের বাড়ি ছাড়া, তোমাদের বাড়ি ছাড়া অন্য কারো বাড়ি তোমরা প্রবেশ করবে না, প্রবেশ করবে না। হাত্তা যতক্ষণ না তাস্তানিসু তোমরা অনুমতি নেবে সেই বাড়ি থেকে, ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, অথবা সেই বাড়িওয়ালার, সেই বাড়ির বাসিন্দা যারা আছে তাদের কাছে সালাম দেবে। এই সালাম দেওয়া অথবা অনুমতি ছাড়া তোমরা অন্য কোন মুসলিমের বাড়ি প্রবেশ করবে না, অন্য কোন অমুসলিমের বাড়ি প্রবেশ করবে না। দুনিয়ার হিন্দুর বাড়ি তোমরা প্রবেশ করবে না, খ্রিস্টানের বাড়ি তোমরা প্রবেশ করবে না, ইহুদির বাড়ি তোমরা প্রবেশ করবে না। পৃথিবীর হাজার হাজার জাতি প্রজাতির বাড়ি তোমরা 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 তোমাদের বাড়ি ছাড়াও অন্য কারো বাড়ি, যে কোনো জাতি ধর্ম যে বাড়িরই হোক না কেন, কোন বাড়ি তোমরা প্রবেশ করবে না। কেন? আমি আপনি যদি আমার আপনার বাড়ি ছাড়া অন্য কোন বাড়ি প্রবেশ করি, সে বাড়ি তো স্ত্রী লোক আছে। আবার আপনার বাড়ি যদি অন্য কোন পুরুষ লোক এভেলেবেল যাওয়া আসা করে প্রবেশ করে, কোন অনুমতি ছাড়া অথবা সতর্কবাণী সালাম ছাড়া প্রবেশ করে, এভাবে আনুগমনের প্রেক্ষিতে এক সময় শয়তানি পজিশন তৈরি হয়ে যায়। জি, আর তাই তো বন্ধুর বাড়ি বন্ধু এভেলেবেল আসার কারণে বন্ধুর সংসারটা নষ্ট হয়ে যায়। এক সময় বন্ধুর স্ত্রীর সঙ্গে বন্ধু অন্য জায়গায় চলে যায়।
নন্দায়ের সঙ্গে শালা বউ চলে যায়। এইভাবে নানান নোংরা কর্মকাণ্ড সমাজের ভিতরে হতে থাকে, আর সংসারের ভিতরে অশান্তি লেগে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওরে দুনিয়ার ঈমানদার মুসলিমেরা, তোমরা তোমাদের বাড়ি যাও, নিজের ভাইয়ের বাড়িও যদি যেতে হয় সালাম দিতে হবে, বোনের বাড়ি গেলে সালাম দিতে হবে, যদি শ্বশুর বাড়িও যদি যেতে হয় আগে সালাম দিতে হবে, কারণ সেখানে তোমার স্ত্রীর বোন আছে, স্ত্রীর ভাইয়ের বউ আছে, তারা তো তোমার আমার সামনে এভেলেবেল চলতে পারে না। আল্লাহ কঠোরভাবে নিষেধ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পরেই বললেন, যালিকুম খায়রুল লাকুম, এটাই তোমাদের জন্য সেরা পথ, এটাই তোমাদের জন্য মুক্তির পথ, এটাই তোমাদের জন্য আরামের পথ, এটাই তোমাদের জন্য সংসার শান্তির পথ। লাআল্লাকুম তাযাক্কারুন, আশা করা যায় তোমরা উপদেশ গ্রহণ করবে। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের প্রথমেই বললেন যাদের ঈমান আছে তাদেরকেই বললেন, তোমরা দুনিয়ার জীবনে সংসার জীবনে শান্তি পেতে হলে এই সিস্টেম মানতে হবে। তোমার বাড়ি যদি তোমার বোনাই এভেলেবেল আসতে পারি, তোমার বাড়ি যদি তোমার বন্ধু এভেলেবেল আসতে পারি, তোমার বাড়ি যদি তোমার শালা এভেলেবেল আসতে পারে, তোমার বাড়ি যদি গ্রামের মানুষেরা এভেলেবেল আসতে পারে, এক সময় এই বাড়ি যাওয়া আর আসার প্রেক্ষিতে তোমার বাড়ি শয়তান এসে যাবে। আর যার কারণে তোমার সংসারে লক্ষ কোটির মালিক হলেও, হাজার হাজার বিঘের জমির মালিক হলেও, অট্টালিকার ভিতরে থাকলে গেলা মানুষ হলেও ওই সংসারের ভিতরে অশান্তির আগুন জ্বলে যাবে। জি, আর তারপরে আমার আপনার স্ত্রীরাও বিভিন্ন তদবির কারকের কাছে তদবির করতে ছুটবে।